আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে মোহতারাম, রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করতে পারবো কিনা। এটা অনেকেই প্রশ্ন করেন এই কারণে যে এটা তো স্বাদ আছে, বিশেষ করে মিষ্টতা আছে এবং এটার একটা তরলাক্ত ভাব আছে। আপনি যখন ব্রাশ করতেছেন কণ্ঠনালীর মধ্য দিয়ে যদি পেটের মধ্যে এটার স্বাদ চলে যায়, এই মিষ্ট বা অন্য কোনো স্বাদ, তো এটা রোজা ভেঙে যাবে কিনা, এই কারণে মূলত প্রশ্নটা আসে। দেখেন, কণ্ঠনালীর মধ্য দিয়ে শুধু মিষ্টি না, তিতাও কোনো কিছু যদি আপনার গলার ভেতর দিয়ে পেটের মধ্যে চলে যায়, আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা, আর-সিওয়াক। নবীজি যখন মারা গিয়েছেন, ইন্তেকাল যখন হচ্ছে, রূহ কবজ যখন হচ্ছিল, তখনও কিন্তু রূহ কবজের আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের হাত থেকে একটা মেসওয়াকের টুকরা নিয়ে তিনি দাঁত মেজেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিবিয়ে দিয়েছিলেন। তো রমজান মাসে মেসওয়াক করা এবং অন্যান্য মাসে মেসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা, এগুলো হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেহেতু মেসওয়াকের বিধান আছে, আপনারা মেসওয়াক করেন। আর টুথপেস্ট ব্যবহার করলে যদি কণ্ঠনালীর ভেতর দিয়ে পেটের মধ্যে কোনো কিছু চলে যায়, তাহলে তো আপনার রোজাটা ভেঙে যাবে। এই জন্য প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন টুথপেস্টটা তখনই ব্যবহার করতে। ধরেন আপনি সাহরি খেয়েছেন, এখনো আজান দেয় নাই, আপনি সাহরি খাওয়ার পরে ব্রাশ করে ফেলেন, কোনো সমস্যা নাই। আপনি দুপুর বেলায় ব্রাশ করবেন, বিকাল বেলায় ব্রাশ করবেন, এটা আসলে মাকরুহ। আবার যদি আপনি ইফতার করার পরে ব্রাশ করেন, কোনো সমস্যা নাই। তাহলে কি করবেন? জোহর, আসর, মাগরিব বা ইফতার আগ মুহূর্তে আপনি মেসওয়াক করেন। এটাই নবীজির সুন্নাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন।